মাঝে মাঝে মনে হয় ঘুরতে ঘুরতে একদিন ঘুড়ির মতো আকাশে উঠে উড়ে চলে যাব। অবাক হচ্ছেন এই কথা কেন বলছি? আসলে দেখা যায় প্রত্যেকবার বাড়িতে এসে অনেক বেশি পরিমাণ ঘোরাঘুরি হয়ে যায়, বাড়িতে কিন্তু খুব কম পরিমাণে থাকা হয়। অনেক দিন পর পর বাড়ি আসি, অনেক কাজও জমা হয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। মাসফি জলডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি বাড়ি থেকে, আর একদম সকালবেলা নাস্তার পর থেকে। সকালবেলা নাস্তা শেষ করে বাইরের একটা জরুরি কাজ আছে, তাই বের হয়ে যাচ্ছি। প্রত্যেকবার বাড়িতে এসে জরুরি কাজটা সারবো বলে আর সারাই হয় না, তো এইবার দেখলাম যে সুযোগ আছে আর সময় আছে, তো জরুরি কাজটা সেরে কিন্তু আবার ব্যাক করতে পারবো, যেহেতু ঈদের ছুটি প্রায় শেষ। কি জরুরি কাজ সেটা এখন শেয়ার করতেছি না, ইনশাল্লাহ ভবিষ্যতে অবশ্যই শেয়ার করব, যেহেতু প্রত্যেকটা জিনিস শেয়ার করি। তো এই যে বের হয়ে গেলাম একদম বাসার সামনে থেকে। এখন জানি না যেখানে যাচ্ছি সেখানে পৌঁছাতে কতক্ষণ লাগবে, একদম অচেনা একটা জায়গায় আজকে যাচ্ছি। প্রত্যেকবার বাড়ি এসে যাব যাব করে আর যাওয়া হয় না, এবার কিন্তু সুযোগটা আর হাতছাড়া করলাম না। আসলে কোনো কাজ ফেলে রাখতে হয় না, সময় অনুযায়ী সব কাজই করে নিতে হয়। যাচ্ছি আর চিন্তায় আছি যে জায়গাটায় যেতে চাচ্ছি সেই জায়গাটায় কখনো যাইনি, শুধু মানুষের মুখে থেকে শুনেছি। জানি না কেমন হবে জায়গাটা, যদি জায়গাটা পছন্দ হয় তাহলে কিন্তু আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব, পছন্দ না হলে কিন্তু শেয়ার করব না। তো আস্তে আস্তে একদম এই যে মোমোইন আছে না, বগুড়া মোমোইনের কাছে একদম চলে এসেছি। মোমোইনের পাশের গলিতেই যেখানে যাচ্ছিলাম সেই জায়গাটা ছিল। এই জরুরি কাজটার জন্য এবার বাড়িতে এসে কিন্তু খুব একটা যে বসে থেকেছি তা না, প্রত্যেক দিন প্রায় ঘুরে বেরিয়েছি যে জরুরি কাজটা তো শেষ করতে হবে। এত পরিমাণে রোদ উঠেছিল আর যত তাপমাত্রা, তাপদাহ চলতেছে, মাঝে মাঝে মনে হচ্ছে কি এত গরমের মধ্যে ঘুরতে ঘুরতে একদম ঘুড়ির মতো আকাশে উঠে যায়, তাও যদি একটু বাতাসের ছোঁয়া পাই। অনেক দূর যাচ্ছি, যেতে যেতে তো পথই শেষ হচ্ছে না। এর মাঝখানে কিন্তু রাস্তায় গাড়ি থামিয়ে দু একটা লোককে জিজ্ঞেস করেছিলাম যে জায়গাটায় যাব সেই জায়গাটার নাম, তো তারা আমাদের লোকেশন দিয়ে দিল আর আমরা চলে গেলাম। কাজ সারলাম, কাজ সেরে একদম বাসায় চলে এসেছি। যাওয়ার সময় ছেলে বলে দিয়েছিল যে সে হচ্ছে খাজার পেস্টিং কেকটা খাবে, তো সেটা নিয়ে আসলাম। ছেলের কিন্তু প্রত্যেকবার বাড়িতে সেই কেক খাওয়াটার প্রচুর বায়না করে, ও এত পছন্দ করে। এই পুরো 1 পাউন্ডের কেকটা কিন্তু সে নিজে একাই শেষ করে ফেলে আলহামদুলিল্লাহ। কেকের ভাগ, চিপসের ভাগ, এগুলো কিন্তু আমার ছেলে কাউকে দেয় না। তো কেকটা কিন্তু আমরাও একটু টেস্ট করেছি, অসম্ভব মজা ছিল, একদম মুখে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছিল। এই ফ্যাক্টরি, এই দোকানের কেকটা এত পরিমাণ ভালো বানায়, খুব সফট, আর প্রত্যেকবার দেখা যায় এটা না খেলে মনে হয় বাড়ি আসা অসম্পূর্ণ থেকে যায়। যাওয়ার আগে হোক আর এসে হোক, প্রত্যেকবারই কিন্তু আমি এটা খেয়ে তারপরে বের হই। এটা কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে যে বাড়িতে এসে এই দোকানের কেকটা না খেলে আমার একদমই ভালো লাগে না। কেকটার ভিতরে ছিল চকলেট, উপরে ছিল ভ্যানিলা, আর এই ফ্লেভারটা এত মজা ছিল, অসম্ভব মজা ছিল। খেয়ে একদম কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলাও খাওয়া দাওয়া শেষ করেছি, তারপর বিকেলবেলা বের হয়েছি ছেলেকে নিয়ে একটু পার্কে যাব, কারণ সকালবেলা তো আমি একা বের হয়েছিলাম, ওকে নিয়ে যাইনি। ও কিন্তু খুব মন খারাপ করেছে, তার জন্য দেখলাম বিকেল বেলাটা ওকে নিয়ে একটু ঘুরে আসি। সকালবেলা ও বের হতে চাচ্ছিল কিন্তু প্রচুর পরিমাণে রোদ ছিল, এত রোদের মধ্যে বাচ্চাকে আমি বের করিনি। এখন কিন্তু পরন্ত বিকেল আর এত সুন্দর হাওয়া লাগছিল গায়ে, মনে হচ্ছিল একদম শীতল হাওয়া, বাসা থেকে বের হয়ে খুব ভালো লাগছিল। আমি বাসায় আসলে দেখা যায় বেশিরভাগ সময়ই বাইরে রাতে এবং বিকেলে বের হই, সকাল টাইমটা খুব কম বের হই। দেখা যায় বাসায় সবার সাথে ব্যস্ত থাকি, গল্প করি, দেখা যায় বাইরে বের হতে চাইলেও মনটা চায় না, মনে হয় বাসার ভিতরে বসে সবার সাথে গল্প করি। কিন্তু দেখা যায় মাঝে মাঝে জরুরি কাজের জন্য আমাকে কিন্তু বাইরে বের হতেই হয়। আর ইদানিং এত ভিড়, ঈদের পরেও যে এত ভিড় সেটা তুলনা করার মতো না। মার্কেটের কথা বলছিলাম, মার্কেটে গিয়েও দেখি প্রচুর ভিড়। তো এই তো চলে এসেছি বিকেলবেলা একদম পার্কের মধ্যে, এটা কিন্তু বগুড়ার পৌর পার্ক। তো পৌর পার্কে কিন্তু সব সময় এসে বিকেলবেলা বসে একটু দোলনা খেলে তারপরে আমার ছেলে বাসায় যায়। সে এসে এখানে বায়না করলো ছাতা কিনবে, আর এই ছাতাটার ভালো পরিমাণে লাইট জ্বলছিল, দেখতে খুব ভালো লাগছিল, আর সে কিন্তু খুব খুশি এই ছাতাটা কিনে। আর দেখেন কত সুন্দর দৌড়াদৌড়ি করতেছে, দেখেছেন কত মানুষ এখানে আসছে। এখানে প্রায় সবাই আসে বিকেলবেলা বাচ্চা নিয়ে সময় কাটায়। আমি যতদিন এখানে থাকি প্রত্যেক দিনই বাচ্চাকে এখানে নিয়ে আসি। বাচ্চাকে নিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম, আর ওর তো এগুলা চেনা, প্রত্যেকবার এসে এসে দেখে, তারপরেও চেনা জায়গাটায় সে প্রতিবার আসে, সে খুব এনজয় করতেছিল। ঘুরতে ঘুরতে দেখেন একদম সন্ধ্যা হয়ে গিয়েছে, মাগরিবের আজানের পরে এটা অন্ধকার হয়ে গিয়েছে আর মশা ধরতেছে। তো আমরা এই যে চলে আসলাম, এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিব।
খুব ইচ্ছা হয় যদি ঘুড়ি হতে পারতাম তাহলে ওই উপরের আকাশে একদম ঘুরতে ঘুরতে উড়ে চলে যেতাম। প্রচন্ড গরমের মধ্যে যখন জ্যামে পড়তেছি তখন কি আর বলবো, খুব খারাপ লাগতেছে। মনে হচ্ছে যে যত তাড়াতাড়ি বাসায় গিয়ে পৌঁছাইতাম ততই মনে হয় ভালো হতো, সময়টা আর কাটতেছে না। তো জ্যাম পার করে এই যে এখন হচ্ছে সাতমাথা থেকে রওনা দিলাম, বাসায় চলে যাব। গ্যাঞ্জাম না থাকলে না ফাঁকা রাস্তায় ঘুরতে খুব ভালো লাগে, কিন্তু কি বলবেন কি পরিমাণে গ্যাঞ্জাম, সবাই কিন্তু বাসা থেকে বাইরে বের হয়ে বসে আছে। এত পরিমাণে গরম ছুটেছে, মানুষ বাসার মধ্যে বসে কি করবে বলেন। যাই হোক, ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি, সবাই প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে রেখে দিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।